আজকে আজকে নতুন এক ব্লগ। যাচ্ছি কোথায়? যাচ্ছি রাজশাহী। সিল্ক সিটি রেশমের দেশে যাচ্ছি। কেন যাচ্ছি? যাচ্ছি অ্যাকচুয়ালি বিতর্ক করতে। রুয়েটে আমাদের একটা বিতর্ক আছে, সেখানে যাচ্ছি। প্ল্যান ছিল না আগে থেকে, সাডেন প্ল্যানে যাওয়া। দেখা যাক কিরকম হয়। রাজশাহীর কালাভুনা খাইতেই হবে, রাজশাহী রাতের রাজশাহী দেখতেই হবে, রাজশাহী ভার্সিটি ঘুরতে হবে, রুয়েট ঘুরতে হবে, সবকিছুই করবো। পদ্মার পাড়েও যাবো, সবকিছুই দেখাবো। ইনশাল্লাহ ভালো একটা ট্যুর হবে। যাচ্ছি আমাদের জুনিয়র অমি, এটা তার প্রথম ট্রেন জার্নি। এই দ্বারা লাইটটা জ্বালাইনি, নাহলে আমার আবার দেখা যাবে না। খুবই খুবই টেনশনে ছিলাম ও কমলাপুর থেকে হারায় যায় কিনা। আমি বল, তোর প্রথম ট্রেন জার্নির অনুভূতি কি? বিসমিল্লাহ তো ভালো মতোই হয়েছে, জানি না মাঝ রাস্তায় কি হয়। তবে 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 আমি অনেক না, আসলে আমার দেখে মনে হচ্ছে আমি এটা মনে হয় ডিজার্ভ করি না খাবারটা। তো কমলাপুর রেল স্টেশন ঢোকার সময় একটু প্যারা খেয়ে গেছিলাম যে কোন দিক দিয়ে ঢুকবো। সবাই ঢুকে সবাই বাইর হয় কোন দিক থেকে। তো পরবর্তীতে খুঁজতে খুঁজতে পাইছি আর কি। তো এই আলহামদুলিল্লাহ, দেখা যাক পরবর্তীতে কি হয় আর কি। হ্যাঁ, এখন পর্যন্ত কোনো বাতাস আসতেছে না, খুব খুনাখুনি করে উইন্ডো সিটটা নিছি, কোনো লাভ হয় নাই, উল্টা আরো বেশি গরম লাগতেছে। কালকে সারাদিন ডিবেট করছি, ক্যামেরা তো দূরের কথা, মানে নিজে যে একটু হাফ ছেড়ে বাঁচবো এইটারও কোনো ফুরসত পাই নাই। আজকে আজকে কালকে 9টা পর্যন্ত ডিবেট করছি। আজকে ঘুমায় টুমায় তারপর হচ্ছে আজকে এখন আসছি হচ্ছে রাজশাহী ভার্সিটিতে। আজকের প্ল্যান হচ্ছে বেসিক্যালি রাজশাহী ভার্সিটিটা এখন ঘুরবো, তারপর যে কালাভুনা খাইতে যাব, কালাভুনা খেয়ে রাজশাহীতে ঘুরে টুরে রাজশাহীটা এক্সপ্লোর করবো, এগুলো আপনাকে দেখাবো, ভিডিও করব। এখন বাজতেছে প্রায় দুপুর 12টার মতো। এখন আমরা আছি হচ্ছে পরিবহন চত্বর রাজশাহী ইউনিভার্সিটিতে। খুবই গরম, একটু জুস টুস খাওয়া দরকার, দেখি কি পাওয়া যায়। মিনটা চলে আসছে, খাইতেছি। রিফ্রেশিং হলেও তেমন মজা না, কারণ হচ্ছে এক হচ্ছে বিট লবণের পরিমাণটা বোধহয় কম, আর হচ্ছে চিনিও নাই। এখন হচ্ছে যাচ্ছি জোহা চত্বর। এই যে চত্বরটা দেখতেছেন, এটা হচ্ছে বেসিক্যালি জোহা চত্বর। শামসুজ্জোহা স্যার, যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে প্রোটেক্ট করার জন্য যিনি আত্মত্যাগ করছেন। আচ্ছা, এখন হচ্ছে আমরা যাচ্ছি বেসিক্যালি কেন্দ্রীয় লাইব্রেরিটা ঘুরতে, রাজশাহী ভবন কেন্দ্রীয় লাইব্রেরি। কারণ রাতের বেলা আবার আর রাতের বেলা খোলা পাবো কিনা জানি না। এখন হচ্ছে দেখি, আমার ভার্সিটিতে যদিও তেমন বড় কোনো লাইব্রেরি নাই। আমাদের আছে একটা লাইব্রেরি অনুযায়ী শুধু পড়াশোনা করা যায়, আর কিছু করা যায় না, কোনো বইটই তেমন কিছু নাই। এখন যাচ্ছে হচ্ছে কেন্দ্রীয় গ্রন্থাগার, তাদের দেখি যায় কি কি বই আছে বা কত বড় ভিতরে সিস্টেমটা কি। ওকে, এই তো চলো। এখানে একটা ভাস্কর্য আছে, বইয়ের ভাস্কর্য, বেশ ভালোই লাগতেছে এটা। আচ্ছা, এখন আছি হচ্ছে লাইব্রেরির ভিতরে, বুঝতেই পারতেছেন, মানে জাস্ট হিয়ার দ্য সাউন্ড। একদমই কোনো সাউন্ড নাই, একদম পিন ড্রপ সাইলেন্স। পড়াশোনা অনেক কোন লেভেলে চলতেছে একবার ভাবেন। যারা পড়তেছে তারা কি পড়তেছে, কেমনে পড়তেছে, এই পড়া দিয়ে কি করবে আল্লাহ মালুম। আল্লাহ তাদেরকে বাঁচাও, আল্লাহ বাঁচাও। জীবনে সুখ শান্তি বলে কিছু নাই, সব নীরব, সব শান্ত। কালাভুনা সব চলে আসছে, রাজশাহীর ঐতিহ্যবাহী কালাভুনা।
দেখি খায় কেমন লাগে। কালাভুনা আমি আগেও খাইছি যদিও ঢাকায়। এইটার কালার একটু আলাদা মনে হচ্ছে, কারণ ঢাকার কালাভুনাটা মনে হচ্ছিল আরো কালো। আমাদের ভাতটা মাখাবো। বিসমিল্লাহ। কিছুটা বিয়ে বাড়ির মধ্যে একটা ভাইব আছে কালাভুনার মধ্যে, বাট খুবই মজা। খাইলাম, মানে ব্যাপারটা কি, this is not the best গরুর মাংস I have ever eaten, but it's certainly in the top 10. জায়গাটার নাম হচ্ছে রাজশাহী কাটাখালী। রাজশাহী জুট মিলস। জুট মিলসের ঠিক অপোজিটেই হচ্ছে ইব্রাহিম হোটেল এন্ড রেস্টুরেন্ট। এইটাই হচ্ছে বেসিক্যালি কালাভুনার জন্য সবচেয়ে বিখ্যাত রাজশাহীতে, এই কাটাখালী অঞ্চলে। এখানে আসবেন। বিষয়টা হচ্ছে আপনাকে সিঙ্গেল যে কালাভুনা দিবে ওটা হচ্ছে 130 টাকা করে, আর যদি আপনারা একটা ফুল নিতে চান তাহলে প্রায় 510 টাকার মতো লাগবে। আমার মতে হচ্ছে সিঙ্গেলটাই নেবেন, কারণ সিঙ্গেল হচ্ছে আপনি সেকেন্ডস নিতে পারবেন, সেকেন্ডস নিতে গেলে হয়তো আপনার সাশ্রয় হতে পারে। আচ্ছা, এটা হচ্ছে ঐতিহাসিক রাজশাহী কলেজ। রাজশাহী কলেজ বাংলাদেশের মানে ওয়ান অফ দ্য টপ কলেজ, কারণ হচ্ছে প্রায় টপ 5 এর মধ্যে অবস্থিত। এখন কলেজে ঢুকবো, অনেকদিন এটার নাম শুনছি আমি, এই প্রথম আমি রাজশাহী কলেজে ঢুকতে চাচ্ছি। দেখা যাক কি অবস্থা হয়। মানে এর অন্যরকম একটা ভাইব, মানে ভাইবটা শুধু দেখেন। একটা বেসিক জিনিস কি, আমি যখন এরকম কোনো কলেজ দেখি বা হচ্ছে এরকম কোনো প্রতিষ্ঠান দেখি, তখন আমার আসলে নিজের ভিতরে একটা আফসোস কাজ করে যে আমি তো অ্যাকচুয়ালি এইগুলোতে পড়তে পারি নাই। মানে নিজেকে কেমন একটা বঞ্চিত বঞ্চিত বোধ হয়। মানে যারা এই কলেজটাতে পড়ছে, বা ধরেন অনার্স পড়ুক কিংবা হচ্ছে এইচএসসি পড়ুক, মানে যেটাই পড়ুক, মানে তাদের বলতে পারবে যে আমি রাজশাহী কলেজের স্টুডেন্ট, কিংবা হচ্ছে আমি রাজশাহী কলেজ থেকে বিলং করি। কিন্তু এই হেরিটেজটা না আমি পাইনি, মানে স্কুলেও পাই নাই, আমি কলেজেও পাই নাই। তাও এখন বিশ্ববিদ্যালয়ের নাম জগন্নাথ বললে সবাই চিনে। এর নাম কি জানেন? এর নাম হচ্ছে চে গুয়েভরা, ঠিক আছে? তবে আসলে হচ্ছে গ্যাবারা, ঠিক আছে, চে গ্যাবারা। আচ্ছা, দেখবেন যে যারা আপনার একটু বাম টাইপের, কিংবা হচ্ছে যারা একটু হচ্ছে হিপ হপ কালচারের চর্চা করে, তারা হচ্ছে এই লোকের ইয়া ওই ছবি সম্বলিত হচ্ছে টি শার্ট পরে, হ্যাঁ। আর দেখবেন একটা ভারী কি স্টাইল, এমনি হাঁটে অমনি হাঁটে, একটু মুডি টাইপ কথা বলে, বিপ্লবী ভাব, এরকম অবস্থা আর কি। রাজশাহী ইউনিভার্সিটির পদ্মপুকুরের সামনে দাঁড়ায় আছি। পদ্ম ফুল ফুটেও আছে, তবে আমি এই প্রথম কোনো পদ্ম ফুল দেখতেছি যেটা হচ্ছে বেসিক্যালি সাদা। আচ্ছা, তো বেসিক্যালি এখন আমরা আসছি হচ্ছে পদ্মা টি বাঁধ, রাজশাহীর। মানুষজন ভালোই বেশি, তবে বাতাস আছে, রোদও আছে সাথে। আচ্ছা, খাচ্ছি হচ্ছে লেবুর পিনিক, রাজশাহী ভার্সিটির স্পেশাল। বিসমিল্লাহ। হুম, একটু কিক আছে, ঝালটা আপনার মুখে লাগবে না, গলায় লাগবে। আমার কি মশলা দেবে এর মধ্যে? এটা হলো মেলা মশলা থাকে, বিপ্লবন ঝাল, ঝালের গুঁড়া থাকে, মশলা থাকে আপনার বিপ্লবন। আমি বিট লবণ আর ঝালের মশলা ছাড়া আর কিছু শুনলাম না। আরো মশলা আছে, তোমার সিক্রেট? ওটা তো আর ধরেন বলা যাবে না। আচ্ছা, ঠিক। মামা তার সিক্রেট শেয়ার করবেন আমাদের সাথে। আচ্ছা, এখন হচ্ছে ট্রাই করতেছি ভাঙচুর, সেকেন্ড স্পেশাল থিং অফ রাজশাহী ইউনিভার্সিটি। এটার মধ্যে আমি দেখতে পাচ্ছি ছোলা, বুট, এরপর হচ্ছে লেবু, আর হচ্ছে আপনার নিমকি আছে, মরিচ টরিচ মশলা আছে। লেবুর পরিমাণটা একটু বেশি, টক লাগবে আপনাদের। আর হচ্ছে ঝাল এত বেশি না, ঝাল খুবই কম। দিনের বেলা পুরোটা দেখাইতে পারি নাই, ওই আপনার কালাভুনা খাইতে গেছি, পদ্মার পাড়ে গেছি, প্রচুর হাঁটাহাঁটি হয়েছে, প্রচুর ঘোরাঘুরি হয়েছে, এই জন্য পুরো ক্যাম্পাসে রাউন্ড দেওয়া সম্ভব হয় নাই।
রাতের বেলা আইসা তারপর হচ্ছে পুরো ক্যাম্পাস রাউন্ড দিছি, কিন্তু ব্লগ করার ইচ্ছা করে নাই, কারণ ব্লগ করলে না মানে নিজের পার্সোনালি এনজয়মেন্ট আর হয় না। সবাই মিলে ঘুরছি, আড্ডা দিছি, এটাতে অনেক বেশি এনজয়মেন্ট হয়েছে। আমার পিছনে হচ্ছে রাজশাহী প্রশাসনিক ভবন, এই ছিল রাজশাহী ইউনিভার্সিটি। পরবর্তীতে যদি কখনো সুযোগ হয় ডিটেল ব্লগ আমি বানাবো, কোনো সমস্যা নাই, কিন্তু আজকের দিনের জন্য রাজশাহী ইউনিভার্সিটি এখানেই স্থগিত। এখন হচ্ছে ঢাকা ফেরার সময়।